আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু লাবণী কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো ইজি থাই ফ্রাইড রাইস। এর নাম কেন ইজি ফ্রাইড রাইস হলো? মাত্র 5 মিনিটেই ঝটপট রান্না করা যায় এই ফ্রাইড রাইসটি। আপনারা যদি চান বাচ্চাদের স্কুলের টিফিন এমনকি বিকেলের নাস্তা হিসেবেও ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আর সবচাইতে বড় কথা, এই ফ্রাইড রাইসের রেসিপিটি একজন থাই শেফ ওমিসের কাছ থেকে নেয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি পুরোপুরি ডিটেলস আপনারা জানতে পারবেন। চলুন ঝটপট শুরু করা যাক। Okay, can you give us file? Good. ইজি থাই রাইস রান্না করার জন্য আমি এখানে একটি স্পেশাল রাইস ব্যবহার করছি, সেটি হলো রয়্যাল আমব্রেলা থাই জেসমিন রাইস। এটির একটি কারণ, এটির নিজস্ব একটি ফ্লেভার রয়েছে, যেমনটি আমাদের কালিজিরা পোলাও রাইস ও চিনি গুঁড়াতে রয়েছে। অসাধারণ একটি ফ্লেভার। থাই ফ্রাইড রাইসের জন্য অলওয়েজ এই রাইসটি ব্যবহার করা হয়, তাই আজ আমি এই রাইসটি দিয়েই দেখাচ্ছি। আর কত ইজি, কেন এর নাম ইজি ফ্রাইড রাইস হলো সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। এখন আমি এই রাইসটি জাস্ট নর্মাল পানি দিয়ে রান্না করে নিব, যেমন করে ভাত রান্না করি, কোনো তেল বা সল্ট ছাড়াই। এখানে একটি প্যানে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি এবং লক্ষ্য করলে দেখবেন প্যানটি আমি লোহার ব্যবহার করছি, কারণ ইজি থাই ফ্রাইড রাইসের জন্য ওরাও লোহার এরকম পাত্র ব্যবহার করে, তাই ঠিক আমিও এইরকম পাত্রটি ব্যবহার করছি। তেলটি যখন অনেক বেশি গরম হবে তখন এতে আমি দিয়ে দিব 4টি ডিম। আজ আমি 2 কাপ রাইস ব্যবহার করছি, 2 কাপের জন্য 4টি ডিম দিতে হবে, এটি মাপাই আছে। ডিমটি দিয়ে খুবই দ্রুত স্ক্রাম্বল করে নিতে হবে। অবশ্যই হাই হিটে রাখতে হবে তাপটি, না হয় খুব একটা চমৎকার হবে না। এবং লোহারি পাত্রের সাথে ঠিক এই ধরনের স্পুন আপনাকে ব্যবহার করতে হবে যদি ওদের স্টাইলে রান্না করতে চান। ডিমটি যখন এরকম স্ক্রাম্বল হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিব আমি হালকা ভেজিটেবল। ওরা ঠিক এই পরিমাণেরই ভেজিটেবল দেয়, এর থেকে আর বেশি ভেজিটেবল ব্যবহার করে না। ডিমের সাথে ভেজিটেবলটি খুবই ভালো করে মিশানো হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করে দিব আমি যে নর্মাল রান্না করে রেখেছি কোনো তেল বা লবণ ছাড়া সেই রাইসগুলো। রাইসগুলো সম্পূর্ণ রান্না করে গরম গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। রাইসগুলোর সাথে ভালো করে সব ভেজিটেবল ও এগটি টচ করে নিতে হবে। যখনই এইরকমটি মাখানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে দিব স্বাদ মতো সল্ট। সল্ট আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। ও তার সাথে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন লাইট সয়া সস। মোটেও ডার্ক দেওয়ার চেষ্টা করবেন না, লাইট সয়া সসটি ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নেব। এই লোহার পাত্রে যত ভালো করে মিক্স করবেন রাইসটি তত বেশি চমৎকার হবে এবং রাইসটি সহ ফ্রাই হয়ে যাবে। এরা ফ্রাইড রাইস রান্না করতে কখনো কিমপ্রন অথবা চিকেন ব্যবহার করে না, এত সহজ, এই জন্যে এর নাম হয়তোবা ইজি ফ্রাইড রাইস। রান্নাকালীন অবশ্যই তাপমাত্রা সম্পূর্ণ হাই হিটে রাখতে হবে, এতে চমৎকারভাবে রান্না হবে। ব্যাস, রান্না সম্পূর্ণ কমপ্লিট। কত সহজেই তৈরি হয়ে গেল থাই ইজি ফ্রাইড রাইস। আশা করি সেটি আপনারা দেখেও বুঝতে পেরেছেন। এরা আসলে ফ্রাইড রাইসের সাথে কোনো চিকেন বা প্রন ব্যবহার করে না, কিন্তু খাওয়ার সময় এরা অবশ্যই একটি চিকেন সাটে অবশ্যই ব্যবহার করে, আর এটি হচ্ছে এদের সিগনেচার সাইড।
একটি চিকেন সাটে ছাড়া এরা আসলে ফ্রাইড রাইসটি কখনই খায় না। এখন হলো একটু টেস্টিং এর পালা, যে সল্ট, সয়া সস সব কিছু ঠিক আছে কিনা। তো তার আগে আমি একটু দেখে নিচ্ছি যে এটা কেমন হয়েছে। Really taste. সম্পূর্ণ রাইসটি একদমই ডিফারেন্ট আমাদের নর্মাল বাসমতি রাইস থেকে। যেমনটি পোলাও ও কালিজিরা রাইসে এক নিজস্ব ফ্লেভার রয়েছে, আমি যেটা বলেছিলাম একদম হুবহু সত্য, মোটেও মিথ্যা নয়। আপনারা যদি ইজি থাই জেসমিন রাইস দিয়ে এভাবে ফ্রাইড রাইস করেন তবেই ফ্রাইড রাইসের আসল মজা পাবেন। আর এই ফ্রাইড রাইসের উৎপত্তি আসলে থাই থেকেই হয়েছে, সেটা আমরা সবাই জানি। আজকে আমার এই ইজি থাই ফ্রাইড রাইস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, বাচ্চাদেরও দিবেন। খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে এটি বানানো হয়, ভেজিটেবল, ডিম ও রাইস দিয়ে, আর সবগুলি শরীরের জন্য অবশ্যই ভালো। আর চিকেনটাও রয়েছে এখানে ফ্রাই করাই। আমার এই ইজি থাই ফ্রাইড রাইস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে বাচ্চাদের জন্য দিবেন এবং বড়রাও খাবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর যেতে যেতে আমি আপনাদের অবশ্যই বলবো আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। Until next video, bye bye.